ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। এক ধাক্কায় 4% ডিএ বৃদ্ধি। রাজ্যের পেনশনভোগীদের জন্য সুখবর। কবে থেকে হাতে আসবে? পেনশনভোগীদের জন্য সুখবর। এক ধাক্কায় 7% হারে ডিএ বাড়ালো সরকার। ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া হার কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে সেখানে জানানো হয়েছে। সেই সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। গত 13 জুন তেলেঙ্গানা সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেসিক পেনশনের 26.39 থেকে বাড়িয়ে 30.3% করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে 2008 সালের 1 জুলাই অথবা তারপর অবসর নেওয়া সরকারি কর্মী যারা 2020 সালে সংশোধিত বেতন স্কেল অনুযায়ী পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই নয়া হার কার্যকর হবে। এছাড়া 2018 সালের 1 জুলাইয়ের আগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যাদের পেনশন 2021 সালের 11 জুন ইস্যু করা ডিওএমএস নম্বর 55 অনুযায়ী একত্রিত হয়েছিল তারাও এই নয়া হারে মহার্ঘ ভাতা পাবেন। উল্লেখ্য, চাকরি থেকে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের অন্তত ভরসার একটি জায়গা হলো পেনশন। এই টাকা দিয়ে সংসার চলে অনেকের। এবার সেই অবসরপ্রাপ্ত কর্মীদের ডিয়ারনেস রিলিফ তথা মহার্ঘ ভাতা বাড়ালো সরকার। এর ফলে তাদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। সদ্য জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2023 সালের 1 জানুয়ারি থেকে বর্ধিত হার কার্যকর হবে। বিগত প্রায় 2.5 বছরের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার। বলা হয়েছে জুন মাসের পেনশনের সঙ্গে বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। 1 জানুয়ারি 2023 থেকে 31 মে 2025 অবধি বকেয়া 28টি সম পরিমাণ মাসিক ইনস্টলমেন্টে মিটিয়ে দেবে রাজ্য। চলতি বছরের জুন মাস থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।